আজকে হচ্ছে রবিবার, সকাল 6:50 বাজে। বাবু যাচ্ছে টিউশনি, 7টা থেকেও টিউশনি থাকবে। এখন আজকে রবিবার মানে হচ্ছে দুপুর 1টা পর্যন্ত টানা টিউশনি, তবলা, তারপরে বিকালবেলায় আবার আছে টিউশনি। আজকের দিনটা মানেই হচ্ছে ওর একটুখানি চাপ, কারণ অন্য টিউশনির দিনগুলো টাইম পায় না। এখন তো আবার মর্নিং স্কুল চলছে বলে বিকালে, সন্ধেবেলায়, রাত্রে অনলাইনে ক্লাস করিয়ে দিচ্ছে টিউশনি স্যারগুলো। আর বুঝতেই পারছো 9 মানে কতটা চাপ। আমার মোটামুটি সব কাজকর্ম সারা হয়ে গেছে, তবে রবিবার বলে যেহেতু বাবুর আজকে স্কুল নেই আর শনিবারে পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই একটু দেরি করে ঘুমটা থেকে উঠেছি। মানে ওই 5:45 এরকম টাইমে উঠেছি। তবে কাজকর্ম সারা হয়ে গেছে। রাত্রে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। উঠে ওই যে একটুখানি ঘরটর মোছা, তারপরে কাপড় জামা কেচে মেলে দিয়ে স্নান টান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে এখন একটু এগুলো রোদ দিয়েছি। রোদ আসেনি বলে তার জন্য একটু দেরি হয়ে গেল। এখন মোটামুটি ওই 8:30 বাজবে। চলে এগুলো রোদে দিই, নিজের জন্য একটুখানি খাবার টাবার খাবো, জল টল খাবো, তারপরে নিজের রান্নাঘরে ঢুকবো, কাজকর্ম বাকি রাখবো। দেরি করে রান্না বলতে এই গরমের জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আজকে আবার রবিবার, যেহেতু মাংস হবে, তার জন্য ওর বাবা একবারই বললো বাজার নিয়েই ঢুকবে, কারণ তারপরে আবার বাবুকে তবলা নিয়ে যাবে, তাই দেরি হয়ে যাবে। আর এখানে আমি দেখো মুখটা আমার অবস্থা, চিয়া সিড একটু লেবু আর একটুখানি মধু দিয়ে খাই তো সকালবেলাটা, তারপরে আবার একটুখানি তোমার ওই ছাতু শরবত খাই। তার আগে বলি, হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছে ভালো আছো, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিয়ে চলে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে রবিবারের স্পেশাল একটা ব্লগ শেয়ার করি। আর এখানে বাবু বাড়ি চলে এসেছে, দিয়ে এবার তবলা প্র্যাকটিস করছে, এরপর আবার তবলা যাবে। ওকে মুড়িও খাই দিচ্ছি। বাবুর তবলা প্র্যাকটিস হয়ে গেছে, এবার ও যাচ্ছে তবলা প্র্যাকটিস করতে, মানে তবলার টিউশনি যাচ্ছে। আর অনেকটা দূর রাস্তাটা তো, তাই হেলমেট পরেই যেতে হয়। আর এটা আসবে, তারপরে আবার তোমার ওই 11টা থেকে থাকবে ওর লাইফ সায়েন্সের টিউশনি, সেটা পাড়াতেই, হেঁটেই চলে যায়। তারপরে এটা যাবে, আসবে, তারপরে একটুখানি ওই শরবত, জল, জুস কিছু একটা দেবো, সেটা খাবে। তারপর আবার চলে যাবে তোমার ওই লাইফ সায়েন্সের টিউশনি। তার আগে দেখো আমি সব কেটে কেটে রেখে দিয়েছি। কেটে বলতে বাটা তো, গুঁড়ো মশলা আর একটুখানি আদা রসুন তো আগেই বেটে রেখে দিই ডিপ ফ্রিজে। আর এখানে একটু কুদরি আর ভেন্ডি একসঙ্গে ভাজবো বলে রেখে দিয়েছি। আর পালং শাক নয়, কী পালঙ্গ, কলমি শাক, পেঁপে আলু মাংসের ঝোলে দেবো বলে রেখে দিয়েছি। পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, মাংসটা ম্যারিনেট করেছি। এ করতে করতে আমার একটা কুরিয়ারে চলে এসেছে। এই কুরিয়ারে কী এসেছে না এসেছে আমি তোমাদের সঙ্গে একদিন পরে শেয়ার করব। এখন অতটা শেয়ার করা হলো না। এটা একটা বাবুর জন্য, বাবুর সামনে জন্মদিন আসে, তার ওর স্পেশাল, ওর জন্যই একটা কিছু রেডি করবো বলে নিয়েছি, আমার কিচেনেরই মানে রান্নাঘরেরই জিনিস। তাই ও বাড়ি চলে এসেছে তবলা থেকে, তারপর ওই নিজে ওপেন করছে। আর এদিকে আবার দেখো টিউশনির টাইম হয়ে গেছে, ওই যে লাইফ সায়েন্সের টিউশনি। এদিকে ওর বাবা যাচ্ছে এই বাগানটাতে একটুখানি ঘাস টাসগুলো হয়েছে পরিষ্কার করতে। আমাকে জিজ্ঞাসা করছে, বড় গাঁইতিটা দেখেছো? আমি বলছি, গাঁইতিটা কি? গাঁইতি কি? বলছে হের বড়টা, হের এই জিনিসটারই বড়টা। আমি ওই দিয়ে একটুখানি হাসি হাসি হলো। বাবু চলে গেল তোমার লাইফ সায়েন্সের টিউশনি। এদিকে আমি রান্না কমপ্লিট, মোটামুটি শেষের দিকেই। চিকেনটা হচ্ছে, এটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এই সময় ওর বাবা গেছে বাগানটাতে একটুখানি ঘাসগুলো পরিষ্কার করতে, 2-4টে ঘাস পাতা এগুলো গাছগুলো ছাঁটাই করতে, এসব করতে গেছে। আর আমার মনে হলো রোদে রোদে আছে, তাহলে বাবুর জন্য, বাবু তো টিউশনি থেকে 1টার সময় ফিরবে, এই সময় একটুখানি তরমুজের জুস বানিয়ে দিই। তা তরমুজের জুস মানে তরমুজের শরবত। এর আগে 2-3বার আমাদের বাড়িতে যে কতবার তরমুজের জুস শরবত হয়, মানে সলিডটা খেতেও পছন্দ করে, তবে এরকম জুস হাতের কাছে 1 গ্লাস করে দিলে কার মুখে না ভালো লাগবে বলো? সবার মুখে একটা হাসি ফুটে উঠবে। তাই ওর বাবা রোদে গরমে কাজ করছে দেখে ভাবলাম দিয়ে আসি 1 গ্লাস, আর বাবুকেও 1 গ্লাস বানিয়ে রাখবো। এই করে দেখলাম এই বাবুর বাবাকে আগে দিয়ে আসি, বাবু আস্তে নিতে, তারপর বাবুর জন্য বানিয়ে রাখবো। আর এদিকে রান্না মোটামুটি আমার শেষ হয়ে গেছে। খাবো তো সেই 1:30টার সময়, বাবু 1টার সময় বাড়ি আসবে, স্নান টান করবে, তারপরও খেতে বসবে। আর রবিবার মানেই হচ্ছে আমার বাড়িতে একটুখানি মাংস হয়, বেশি কিছু রান্না করি না। 5টা তরকারি পছন্দ করে না। রবিবার হলে একটা ভাজা, একটা চাটনি, আম, দই, এইসব হলেই হয়ে যাবে। আর আজকে লাঞ্চের থালিতে তোমাদের কী কী দিয়েছি, খুব সাধারণ, ওই যে থাকবে সেই জন্যই। আর ওরা বলেই দেয় যে রবিবার মানে হচ্ছে হালকা কিছু করবে। আর গরমের দিনে দেখবে এইরকম 1 গ্লাস করে হলে খুব তৃপ্তি, মানে শরীর মন সব ঠান্ডা হয়ে যায়। আর আমার বাড়িতে তো গরমের দিনে এইরকম হলে আর কিচ্ছু চায় না। তোমার সকালবেলাতে একবার ব্রেকফাস্ট হিসেবে মুড়ি বা কিছু একটা খেয়ে নিল, তারপরে এই যে দুপুর 11টা 12টা 1টার সময় ওরা ভাত খাওয়ার ঠিক 1-1.5 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে এইরকম 1 গ্লাস করে জুস, সে তোমার ম্যাঙ্গো মিল্কশেক বলো কিংবা হচ্ছে তোমার এই তরমুজের জুস, এইগুলো কিছু না কিছু দেই। আর এখানে একটুখানি মিচড়ি গুঁড়ো দিলাম, চিনি গুঁড়ো নয়, মিচড়ি গুঁড়ো দিয়েছি, একটু পুদিনা পাতা, একটু পাতিলেবুর রস, আর একটুখানি তোমার ওই তরমুজটা কেটে জুসারের মধ্যে দিয়ে দিলাম। আর এই পাতিলেবুটা জানো তো আমাদের গাছ থেকে তুলে নিয়ে আসা হয়েছিল, কত বড় হয়েছে দেখো, একটু একটু রস হয়েছে, যত বড় হয়েছে তত রস হয়েছে। প্রথম দিকে যখন তুলছিলাম বাইরে কিনতে পাওয়ার মতো রইয়ের মতো, কিন্তু খোসাটা খুব মোটা, রস খুব একটা হচ্ছিল না। এখন বড়গুলো খুব বেশি রস হচ্ছে, মানে খুব বেশি নয়, তবে টক খুব বেশি, মানে এত টক খাওয়া যাবে না। এদিকে দেখো জুসটা আমি তৈরি করে নিয়েছি, এবার এটাকে আমি ছেঁকে নেবো, কারণ এই যে বীজগুলো আছে, বীজগুলো তো আর খাওয়া যাবে না। আর এটা 1 গ্লাস বাবুর বাবাকে দিয়ে আসবো, তারপর বাবুর জন্য বানিয়ে রাখবো। জুসটা আমি সঙ্গে সঙ্গে ফ্রেশ বানিয়ে তার সঙ্গে সঙ্গে দিই, মানে আগে থেকে তৈরি করে রেখে দিই না।
আর নিজের জন্য অতটা ভালো লাগলো না, ওদেরকে দিতে পারলে আমার আর নিজের জন্য ওই সকালবেলাতে একটু ছাতু শরবত আর একটু চিয়া সিডটা ভিজানো খাই, তারপরে মুড়ি কুমড়োর তরকারি কিংবা হয়তো পান্তা ভাত এইসব কিছু একটা খেয়ে নিলাম। আমি পান্তা ভাত ফেনা ভাত এগুলো পছন্দ, গরমের দিনে ফেনা ভাতটা খাচ্ছি না, পান্তা ভাত তো মাঝে মাঝেই চলছে। তা চলো ঝটপট করে ওদেরকে দিয়ে আসি, মানে বাবুর বাবাকে দিয়ে আসি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই লিখে জানাবে। আর প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর এইরকম ঠান্ডা ঠান্ডা বেশ ফ্রিজে রাখা ছিল, মানে আমি ঠান্ডা জলটা মিশাইনি, ফ্রিজে রাখি ফলটা, তারপরে আমি জুস বানিয়ে দিই। এদিকে দেখো ওর বাবাকে দিয়ে এলাম, আর এদিকে আমাদের বেজে গেছে 1:30 সময় আমি রান্নাও সব রেডি করে নিয়েছি, মানে খাবারের থালা, ভেন্ডি ভাজা, শাক ভাজা, আম পাকা আর লেবু, আর এই যে মাংসের ঝোল, ব্যাস এইটুকুই। আর আমাদের বাড়িতে কিছু না, দইও আছে, দইটা পরে দিয়ে এসেছি। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো অবশ্যই লিখে জানিবে। আর আর কি বলবো, এইরকম ব্লগ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। টাটা, বাই বাই।